আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব কে আসামি হবে, কে আসামি হবে না। সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। এটা তো বিচারের বিষয়, এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া সম্ভব না। শোনেন, এটা তো একটা অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড একটা কিলিং, এবং সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, লোকাল পারপেট্রেটরদের ইনভলভমেন্ট আছে। আপনি একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন, এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সেই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা দেখেন 5 তারিখে 5ই মেতে তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ স্থল কিন্তু তাদের পরিবর্তন করতে হয়েছে, তাদের কোথাও তারা বসতে দিচ্ছে না, এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন, এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না। তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করবে। পুলিশ ইনভেস্টিগেশন আমাদের যে আইনে যেভাবে বলা আছে সেভাবেই তো হবে। আপনার আইন অনুযায়ী এই আইনটি প্রণয়নের পর থেকেই দ্যাট ইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এটা 73 সালে আইনটি প্রণয়নের পরেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকে দেওয়া আছে। আর কোনো সংস্থা তো আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব নাই, অতএব পুলিশই করবে। সেখানে প্রশ্ন উঠছে যে আপনি দেখছেন যে এরই মধ্যে এই ইনভেস্টিগেশন এজেন্সি যারা পুলিশের দায়িত্বে তারা যে ইনভেস্টিগেশন করতেছেন, আমরা তো বহু পুলিশকে আসামি করেছি। এই পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশকে আসামি করছে বহু। আমরা কে পুলিশ কে পাবলিক এইভাবে কিন্তু দেখে ইনভেস্টিগেশনটা হয় না, আমরা অপরাধীকে দেখে ইনভেস্টিগেশনটা হয়। সো ওখানে আপনি এটা মনে করেন, এটা একটা পারসেপশন হতে পারে আপনাদের, কিন্তু আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলেন, প্রসিকিউশন টিম বলেন, আমাদের যে যৌথভাবে আমরা যে কাজগুলি করি, আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি আমরা কে অপরাধী, কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। অতএব আপনাদের এই আশঙ্কা থাকার কোনো কারণ নাই যে পুলিশ হলে পুলিশকে ফেভারিজমের কোনো জায়গা আছে। এই মামলায় দেখবেন, এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে।